ফেসিবাদী শাসনের অবসানের পর এবার মুক্ত পরিবেশে ঈদ উদযাপনের সুযোগ পাচ্ছে সাধারণ মানুষ। কিন্তু যাদের থেকে এই ফেসিবাদী দুঃশাসনের অবসান হয়েছে, সেই শহীদ তারিকের পরিবারে নেই ঈদের আনন্দ। জীবিকার সন্ধানে ঢাকায় কর্মরত তারিকের ফেরা হয়নি নিজ বাড়িতে, নেওয়া হয়নি সালামি, বাড়ি জুড়ে নিস্তব্ধতা, আর বাবা মার চোখের জলে ভাসছে সন্তানের স্মৃতিময় নানা জীবন কাহিনী। আগামী নির্বাচনের আগে প্রিয় সন্তান সহ সকল হত্যাকাণ্ডের জন্য দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। আমাদের ঈদটা যে কেমন করে চলছে তা আপনারা কেমন করে বুঝাইতে পারি। ছেলে থাকলে কত আশা কত কি আমাকে পূরণ করতো। আমার ছেলে মরে গেছে, দেশ স্বাধীন করে গেছে, কিন্তু আমরা দেশে চাই যে সরকার ভালো করবে, যে ভালো করুক, আমাকে ভালো চাইছে, আমরা সুস্থ বিচার চাইছি। ঈদের শুভেচ্ছা নিয়ে শহীদ পরিবারে প্রিয়জন হারাদের কষ্ট ভুলিয়ে আনন্দ ভাগাভাগি করতে ছুটে আসার কথা জানান বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। তারেক আমাদের মাঝে একজন ছোট সন্তান ছিল, সংসারে হাল ধরা কিংবা সংসারকে পরিচালনা করার জন্য কাজ করত। আমার এই ভাই জীবন দিয়েছে, আমি হয়তো জীবন দিতে পারিনি। তার জীবন দেওয়ার ফলে আমরা যে বাংলাদেশ পেয়েছি, যে একটা নতুন বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশকে আমরা আগামী দিনে দুর্নীতিমুক্ত বৈষম্যহীনভাবে গড়ে তোলার জন্য একত্রিত হয়ে কাজ করব। আওয়ামী লীগ সরকার পতনে ঢাকার আগারগাঁও এলাকায় ছাত্র জনতার আন্দোলনে যোগ দেন তারিক। 5 আগস্ট গুলিবিদ্ধ হলেও 9 আগস্ট আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করে পৃথিবীর মায়া ছেড়ে চলে যায় না ফেরার দেশে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।